আসসালামু আলাইকুম। আজকের দেশ-বিদেশের প্রধান খবরগুলোর মধ্যে আপনাদের স্বাগতম। আজ মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি ২০২৬। আজকের ভিডিওতে থাকছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। শুরু করে খেলাধুলার সর্বশেষ আপডেট। প্রধান সংবাদ, প্রশাসন ও রাজনীতি। শুরুতেই প্রশাসন ও আইনি সংবাদ। দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক উপাচার্য মোহাম্মদ মশিউর রহমান এবং প্রফেসর ডাক্তার হারুন আর রশিদের উপর বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। এদিকে সরাসরি সরকারি চাকরিজীবীদের জন্য বড় নিষেধ দিয়েছে সরকার। এখন থেকে নিয়মিত অফিস সময়ে মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে এবং অকারণে অনুপস্থিতি বা দেরি করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রমজান মাস অফিসের সময় সকাল ৯টা থেকে বিকাল ৩টা ৩০ পর্যন্ত নির্ধারিত করা হয়েছে। প্রধান সংবাদ, জাতীয় ও সংস্কৃতি। আগামী পরশু অর্থাৎ ২৬শে ফেব্রুয়ারি রাজধানীর ওসমান স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী সাবেক তারেক রহমান বিশিষ্ট ব্যক্তির হাতে ২১শে পদক ২০২৬ তুলে দেবেন। এছাড়া আসন্ন শেরপুর ৩ আসন ও বগুড়া ৬ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ও খেলাধুলা। আন্তর্জাতিক সংবাদে এক নজর দিলে দেখা যাচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ৪ বছর পূর্তিতে নতুন করে নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য। মধ্যপ্রাচ্য উত্তেজনার মাঝে ইরান সতর্ক করেছে যে আমেরিকার যে কোনো আক্রমণে তারা সরাসরি আগ্রাসন হিসেবে গণ্য করে নিবে। খেলাধুলায় বাংলাদেশের ক্রিকেটে আজ এক নজর ছিল বিসিসিএল এর দিকে। আকবর আলী দুর্দান্ত সেঞ্চুরিতে জিতেছে নর্থ জোন। অন্যদিকে আমিনুল হক আক্ষেপ করে বলছেন, তাকে কেবল টেস্ট প্লেয়ার হিসেবে তাকমা দেওয়া আর কেরিয়ার ক্ষতি করেছে। শেষ খবর। এই ছিল আজকের সংবাদের সারসংক্ষেপ।